তিহান ওই ইয়া এত কম এই প্লেট তিহানে ধরাই দিতে পারলে এত কম টাকা পুরস্কার দিব, মাইনে নিতে পারলাম না। শোন, যত ইচ্ছা তত ধরার চেষ্টা করুক, এই প্লেট তিহানে না ধরা এত সহজ না। তুমি কি কোনোদিনও পুলিশকে ধরে দিবা না? না, একদিন না একদিন পুলিশ তোমাকে ধরবেই। আরে না, ওরা আমার ধরতে পারবো না যেই পর্যন্ত আমি ওদের কাছে ধরা না দিব। আমি ধরা দিব ওই দিনই যেদিন ওই বাবা নামক শয়তানটারে আমি শেষ করে দিতে পারবো। ওই দিন আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করবো। চল আমার লোক, চলো। আমার খুব ভয় করতেছে, কিন্তু আমি তো চাচির কথা দিছি ব্লেড দিয়ে ওনার কাছে নিয়ে যাবো। চাচি তো যখন তখন মারা যেতে পারে, চাচিতে অসুস্থ। না না, ওর মাথায় কিছুই ঢুকতেছে না। সাহস করে হইলেও আমার ব্লেড দিয়ে খুঁজে বের করতে হবো। আমি কিছু করিনি, আমি শুধু প্লেট দিয়ে খুঁজতেছি। তোমরা আমার সাইডে দাও। শোন, আমাদের মায়া জালে যে একবার পরে সে আর বের হইতে পারে না। তুই ব্লেড দিয়ে যতই ডাকুস না কেন, এখানে কেউ আসবো না। এখানে তুই আমাদের শিকার। কি কস? আরে হ্যাঁ, ওরে আমি গোদানটা নামিয়ে দেই। ওই মারলা দে তো। দেখো, তোমরা আমার কিছু বললো না। আমি দিহানের মারে কথা দিয়ে আসছি যে আমি প্লেট দিহানরে ওনার কাছে নিয়ে যাবো। উনি অনেক অসুস্থ। তোমরা দয়া করে আমার এদিকে যেতে দাও। আমি প্লেট দিহানরে ওর মায়ের কাছে পাঠাবো। আহারে, আমাদের প্রাণে যদি দয়া মা থাকতো তাহলে তো সবাই আমরা সাইরে দিতাম, তাহলে তো কারোই মারতে পারতাম না। কিন্তু আমগো প্রাণে তো কোনো দয়া মায়াই নাই। আমগো শরীরে শুধু আগুন আর আগুন, যে আগুন দিয়ে আমরা সবাই জলসায় মারি। হ্যাঁ, আমরা আগুন সবাই জলছিয়ে মারি, আর আমি জব করি। ওই লোক ব্লেড দিয়ে নিলো, পরে বাঁচায় রাখা যাবো না, ওরে একদম ফিনিশিং দিয়ে ফেলাই। হ্যাঁ, ওরে আমি সাথে এই সুহাগ, এবারের মতো ওরে মাফ করে দে, ওরে যাইতে দে, মারতে হবে না ওরে। এই তোমারও নতুন, তুমি কি বুঝো? হ্যাঁ, আমাকে ওই জায়গায় যেই ঢুকে আমাদের শত্রুপক্ষে তারে জব করে মাকুরটা খিলাই দে। এটা নে। ওই ইয়া
নাজির ভাই আমার কি মনে হয় এই আশেপাশে ব্লেড দিয়ে আছে হ্যাঁ ওই কি হলো কি হলো দেহা আমার মনে হয় এই আশেপাশে ধ্যান আছে ধ্যান আছে এখন তাহলে আমাকে কি হবে বন্ধ করে গেল আমি গেল ধ্যান তো আশেপাশে আছে এই চল পালাই জায়গা থেকে আরে পালামো কেন ওই ব্লেড দিহান তুই ব্লেডের জোরে অনেক কিছু করতে পারতাছস পারলে ব্লেড ছাড়া আমার সামনে আয় আরে ব্লেড ধ্যান অনেক ভয়ঙ্কর করতে কি করতেছিস সব আরে তুমি কোনো চিন্তা করো না ও আমার সামনে আসুক পারলে ওরে একদম শেষ করে দেবো দেখছিস ব্লেড ধ্যান কতটা ভয়ঙ্কর যেটা কি বলছিলাম যে আমারে এখান থেকে যাইতে দে ভাই চুপ কথা বলবি না ওই ব্লেড দিহান তুই কই আসোস আমার সামনে আয় আয় কই যাচ্ছিস ডিজাইন করলি আসছে সামনে পারলে কিছু কইরা দেখা তুই তোর ব্লেডের ক্ষমতা দেখাস হ্যাঁ পারলে ব্লেড ছাড়া আয় আমার সামনে তাই নাকি ঠিক আছে ব্লেড খেয়ে বলে রে অনেক ভয় পাইছি রে আমি অনেক ভয় পাইছি আয় আমার সাথে আয় ওই ওই কি রে কি হলো এখন কি সাইকেলে কেন আয় সামনে কিরে গেলি নাকি দিমু হ্যাঁ কিরে তোরা দাঁড়াইছিস কে হ্যাঁ দিহান এই দিহান আমি তোমার আরে চুপ তুই কে আমি আমি তোমার পড়ি পরি তুই তো বড় হয়ে গেছস তুই কেমন আছস আর মা কেমন আছে তোর মা খুবই অসুস্থ রে আমি এখানে আসছি শুধু আমি চাচির কথা দিছি বুঝলাম আমি চাচির কথা দিছি তুই যেমনি হোক আমি তোমার ছেলের আজকে আমি তোমার কাছে নিয়ে আসবো এই কারণে আসছি চল তুই এখনই চাচির কাছে যাবি না আমি যাইতে পারবো না। কারণ আমি আমার বাবার শেষ না কইরা কমনি না যাবো তুই যা মার খেয়াল রাখিস চল না দাঁড়া ব্লেড দিহান দাঁড়া আমি বুঝতেছি না আমি চাচিরে কি জবাব দেব আমি তো চাচিরে বলছিলাম যে যেভাবে হোক আমি তোমার ছেলের আজকে নিয়ে আসবো এত বড় সাহস ওই ব্লেড দিহান আমার লোকের গায়ে হাত তুলছে শোন সাগর বস বলুন শোন এই ব্লেড দিহানের মায়ের যে ধরে আনতে পারোস তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিব আর ওই ব্লেড দিহান রে জীবিত বা মৃত যদি আমার কাছে আইনা দিতে পারো তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব কথাটা মাথায় আছে হ্যাঁ শুনছো কান্টারলি মাথা আসে হতে আমি ওর মারে ধরতে যাব আর মারে ধরলেই একাই দিহান সুসরে আসবে আমি আপনার সাথে যাবো বস বিহানে ধরে নেমো ও বস আমরা দিয়ে নিতে যাব তাই যা ঠিক আছে সবাই যা শোন
আমার মান সম্মানে হানি করছে। সামান্য পিচ্ছে ছেড়া আমার লোকজনের গায়ে হাত দিছে। হ্যাঁ, ওরে না মারাবন তো আমার মাথা ঠিক হবো না। চল। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে মা। মা তুমি এই কথা কও না, তুমি যদি মরে যাও আমি কার কাছে থাকবো? ও মা তুমি মরবা না, দেখো আমার ভাইয়ের না ওরে ঠিকই নিয়ে আইবো, তুমি দেখো। আর কইস না রে, ওর মনে হয় আমার কথা একটু মনেও পড়ে না। আমার ওর দেখতেও মনে হয় মন চায় না। কতটা দিন হয়ে গেছে, আমার একটু খোঁজ খবর নেয় না। ওই তো পড়িয়া পাইছে, পড়িয়া ভাইয়ের মনে নিয়েছে মা। আমার ধ্যান আছে আপু, আমার ধ্যান। ভাইয়া কই? ভাইয়ার তুমি নিয়ে আসো নাই? তোর ভাইয়ের সাথে দেখা হয়েছে, অনেকদিন পর কথাও হয়েছে, কিন্তু আমি ওর নিয়ে যেতে পারিনি চাচি। আমি আমার কথা রাখতে পারিনি। আমার ধ্যান আমার নাকি মনে হয় অভিমান করছে, তাই না রে মা? না, ওর অভিমান শুধুমাত্র ওর বাবার প্রতি। ও বলছে যে যতদিন না পর্যন্ত ওর বাবারে মারতে পারবো সে পর্যন্ত ও এই বাড়িতে ফিরে আসবো না। চাচি তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। তুমি এদিকে কেন আসো? আমরা এখানে আসছি প্রতিশোধ নিতে। দিহান আমাদের লোকজনরা আহত করছে, আমাদের একটু পছন্দ হয় নাই, তাই এখন আমরা আসছি দিহানের লোকদের আহত করতে। জমের বাড়ি নিয়ে আমারও ভাই তাই না? তোর কারণে ওইদিকে গলা কেটে গেছে গা, চোখের হাত কেটে দিছোস। আজকে তো শুধু বলা না, আজকে তোরা সবাই মারা পড়বে। এই ব্লেড ধ্যান, তুই আমার তোর ব্লেড দিয়ে আমার পুরি ফেরা দিলি। এই ব্লেড ধ্যান, তুই আমার দুইবার গলা কেটে দিলি। এই বেলের ধ্যানের শাস্তি এরকম ভয়াবহই হয়। হ্যালো, তোরা যেখানেই থাকো তাড়াতাড়ি আমরা আস্তানায় চলে আয়, কারণ আমরা রেড ধ্যানের মা আর বোনরে কইরা নিয়ে রাখি। কি অতিরিক্ত সাহস! আমার মারে আর বোনটা ধরে নিয়ে গেছে। না না, আমি তো থেমে থাকবো না, ওদের কাউরে আমি ছাড়াম না। ওই চল। স্নেহার আমি এখন কই খুঁজি? ওনাকে দুই পরিবার এক করবো, ও কি ওর ভাইরে খুঁজে পাবো? কি যে করি আল্লাহই জানে। হামলা করতে চাইছি। আপনি আমার জন্য হাত গাড়ি ফেলালেন। চলেন, আমাদের হসপিটাল নিয়ে আসেন। আসেন। না না বাবা, বাপের রক্ত
হ্যাঁ বইতে দাও। মানে কি বাপের রক্ত মানে? আমি আমি একটা মস্ত বড় ভুল করছি। আমার বাপের কথা বিশ্বাস কইরা আমি আমার বউরে হারাই ফেলাইছি, অবিশ্বাস করছি, তার সন্তানরে অস্বীকার করছি। এইটা সেই পাপের রক্ত। আপনি কি? আপনার নাম কি? আমার নাম বুলবুল চৌধুরী, বাসা করটিয়া। কি বুলবুল চৌধুরী? আপনি আপনি আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা আমি শুধু ভাবছি আমার বাবার কেমনে মারমু, কেমনে মারমু আমি, তার কেমনে কত কষ্ট দিয়ে মারমু, তার আমি শেষ করে দিব। আমি শুধুমাত্র এই চিন্তায় আসছিলাম। আজকে আমার এমন লাগতেছে কেন? তুমি তুমি কে? আমি আপনার ছেলে। তোমার মার নাম? আমার মায়ের নাম সাথী। কি? তুমি তুমি আমার ছেলে? হ্যাঁ? তোমার আমি কত খুঁজছি কিন্তু আমি পাই নাই। তোর মা কই? তোর মার কাছে আমার নিয়ে আসো। মারে তো ওই ক্যারামারা ধরে নিয়ে গেছে। আমার মারে আর আমার বোন রে ওদের বাসায় দেবো, তাড়াতাড়ি চলো। শুনো, এই সব কিছুর জন্য আমি নাই। তুই আমার মাইনা বালা, মাইনা বালা। না বাবা, তুমি এভাবে বলতে পারো না। তুমি চলো আমার সাথে, আমি ওই ক্যারামটা শেষ করে দিব। আসো তাড়াতাড়ি আসো। চল। বল তোর ছেলে কোথায় আছে? এখনো সময় আছে, বল। আমি জানি না। জানোস না তাই না? তবে জানানোর ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারি। এই ভালোই ভালোই বলবি তোর ছেলে কই? না সে জানে না যে তার ছেলে কই। তোমরা তোর প্রত্যাশা করো না। এই এখনো সময় আছে, বল বল তুই। আমি সত্যি বলতেছি জানি না। কি কইছিস জানিস না? এই জানার ব্যবস্থা কর। বস, মারার কি দরকার? এর বাসায় রাখে, আমাদেরই কাজে আসবো। একটু পরে দেখবেন ব্লেড দিয়ে চুর চুরে এসে পড়ছে। হ্যাঁ এসে পড়েছো, সুসন্দেশ, খুব সন্দেশ। শোনো, তোমার নাম প্লেট দেন না, তুমি আমার লোকজনকে অত্যাচার করছো না। তোমার জন্য আমেরিকায় গেলে তোমার বসার জন্য একটা জিনিস নেবো। মানে হ্যাঁ এই মানে কি? মানে একটু পরে মানুষ দেখাইতেছি। ও আমার লোকজনকে একে একে শেষ করা হয়েছে। আমার ছেলে ছেলে কিভাবে একটা হচ্ছে, আমি বিদেশ করে চুমুক একটা যন্ত্র আনছি, তোমার বাঁচতে পারবে না। ও রক্ত চুষা আস্তে 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 মারা যাবে। বস, এইভাবে আর ধৈর্য ধারণ করে থাকতে পারতেছি না। আমি বলি কি ঘরে একদম শুট করে দিই। এই, আমার ভয়ের দিকে কেউ নজর দিয়ে তাকাইলে একবারে গুলি করে মেরে ফেলবো। সেনা, তুই আমার খাই আমার বইরে আমার মাথায় অস্ত্র করতেছিস। নির্যাতন কোথাকার? ভুল, কে তোর লোক? আমি তো তোর লোক না, হইতাছে আমার ভাই। আমি আমার ভাইরে এখান থেকে নিয়ে যেতে আসছি, আর আমি হইতাছি পুলিশ। নেশনের পাসওয়ার্ড বল, বল। বলতেছি 5023। আমার মাফ করে দিন, পুরা মানুষের দাঁত নাই, আমার মাফ করে দিন। এই, তোরা আমার ভাইরে আর আমার বন্ধু তুলে নিয়েছো, এত শাস্তি বল। খবরে আমি শেষ করে দাঁড়া, তুই এটা করিস না। তুই এই শয়তানরে আইনের হাতে তুলে দে, আমার কাছে তুলে দে। কারণ এই গ্যাংরে আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, আর আমি চাই দুই পরিবার এখন এক হয়ে যায়। মানে দুই পরিবার মানে? মানে এই যে লোকটা দেখতেছস, এটা হইতাছে তোর বাবা আর আমারও বাবা।
আমি হইতেছি তোর বোন। কি? তুই আমার বোন মানে? আমি তোর বোন। বাবা আমাদের একটাই, কিন্তু মা শুধু আলাদা। ও, বুঝতে পারছি। যাই হোক, এখন আর রাগ গোসা করে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে। সবাই মিলা যায়। মা, তোমার আমি অনেকদিন ধরে দেখি। আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম। আজকে থেকে আমি ব্লেড দিলাম না। আজকে থেকে আমি আমি সাধারণ একটা মানুষ। বাবা, আজকে থেকে সবাই আমরা একসাথে থাকবো। কিন্তু ভাই, তোরা তো থানায় যেতে হবো, কারণ তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তা আমি ভালো করে জানি। আমার থানায় যাইতে হবে। আমি চাইছিলাম পুলিশের কাছে আত্মসমর্পণ করব। চল, আমি আত্মসমর্পণই করব। আর বাবা, তুমি মারি নিয়ে বাসা যাও। এই চল চল।